আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাইসুল হক চৌধুরী। আজ থেকে শুরু হচ্ছে যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল। সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। সকাল 10টায় সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন যমুনা রেল সেতু অতিক্রম করার সূচি নির্ধারণ করা হয়েছিল। এর মাধ্যমে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ করা হবে। তবে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করা হবে। ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। 2020 সালে 16,780 কোটি টাকা ব্যয়ে শুরু হয় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেল সেতুর নির্মাণ কাজ। গাজীপুরের জেলা কারাগার এবং কাশিমপুর কারাগার একে দুই বন্দীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ওমর ফারুক নামের বন্দী মঙ্গলবার ভোরে মারা যায়। কারা কর্তৃপক্ষের ধারণা কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। অপরদিকে সোমবার রাতে দুলাল উদ্দিন নামের আরও এক কয়েদি অসুস্থ হয়ে মারা যায়। কারা কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার ভোরে কারাগারে একটি সেলে বন্দী থাকা অবস্থায় ওমর ফারুক কম্বল পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে কারাগারেই প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একে থাকা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি দুলাল সোমবার রাতে তীব্র বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। কুড়িগ্রামে ভুরুঙ্গামারী সীমান্তের বিজিবির বাধায় সিসি ক্যামেরা অপসারণ করেছে বিএসএফ। মঙ্গলবার রাত 11:30টায় এসব সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়। এর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের শূন্য রেখায় সিসি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। মঙ্গলবার উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্ত এলাকায় এই বৈঠক হয়। বৈঠকের বিএসএফের 162 ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ এবং বিজিবির 22 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান নেতৃত্ব দেন। চোটের কারণে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। এবার মিচেল স্টার্ক নিজেকে সরিয়ে নিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এতে অভিজ্ঞ 3 পেসারকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে হবে অস্ট্রেলিয়াকে। দলটিকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। পূর্বঘোষিত প্রাথমিক দলে সব মিলিয়ে 5টি পরিবর্তন এনে চূড়ান্ত স্কোয়াড দিল তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে। সুযোগ পেয়েছেন শন অ্যাবট, স্পেন্সার জনসন ও বেন ডুয়ারশিস। চোটে আক্রান্ত মিচেল মার্শ ও আচমকা ওয়ানডে থেকে অবসর নেওয়া মার্কাস স্টয়নিসের শূন্যস্থান পূরণে ডাকা হয়েছে ওপেনার জেক ফ্রেজার ও লেগ স্পিনার তানভীর স্যাঙ্গাকে। দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন অলরাউন্ডার কুপার কনলি। 19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বি গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।